হাততালি হাততালি হাততালি। নরেশ মণ্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছে পাণ্ডব মণ্ডল, পাণ্ডব মণ্ডল। বিশ্বজিৎ, আমাদের স্বনামধন্য ডাক্তার বিশ্বজিৎ মণ্ডল মহাশয় এবার বরণ করে নিবে আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা যোগেন্দ্রনাথ সরকার মহাশয়কে। এবার আমাদের আজকের সঞ্চালক সুকুমার কর মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের এখানকার সমীর বালা মহাশয়। সমীর বালা মহাশয় সুকুমার করকে আমাদের সঞ্চালক আজকে অনুষ্ঠানের, ওনাকে বরণ করে নিচ্ছে। পরেশচন্দ্র হালদার মহাশয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আজকের মঞ্চে। মানুষের পক্ষ থেকে এই মহান মানুষটাকে আমরা প্রণাম জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, যার অক্লান্ত চেষ্টায়, যার ইচ্ছায় আজকের এই অনুষ্ঠানটি। উনি আমাকে ফোন করে বলেছিলেন, পাণ্ডবকে বলেছিলেন একটি অনুষ্ঠান করা যায় কিনা। আজকের দিনটি নির্ধারিত হয়েছে। ওনার প্রত্যেক রবিবার প্রোগ্রাম থাকে। উনি এমন একটি মানুষ আমাদের এলাকার, আমরা সবাই কিন্তু ওনাকে এখনো চিনি না ঠিক মতন। শীতল সরকারের ছেলে, উনি একজন ইঞ্জিনিয়ার রেলওয়ের, ওনার ছেলে ডাক্তার, ভাই ডাক্তার, ভাইপো ডাক্তার। এত সুন্দর একটা পরিবার এই শ্রীবিষ্ণুপুর থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পর আমরা কি করি দেখবেন, আমাদের গ্রামের লোক উঠে গিয়ে উপরেই তারা থাকে, নিচে কেউ নামে না। কত লোক আছে আমাদের গ্রামে যারা অনেক প্রতিষ্ঠিত, অনেক পয়সাওয়ালা লোক, গ্রামে আসে কি, গ্রামের কথা ভাবে কি। ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে মাত্র 1 বছরের কম, একটি দলিত সাহিত্য একাডেমি মালদাতে গান করতে গিয়ে ওনার সঙ্গে পরিচয়। আমার গান শুনে এখন যেখানে যেখানে অনুষ্ঠান হয়, আমার সৌভাগ্য উনি আমাকে সেখানে আমার গানের জন্য আমাকে নিয়ে যায়। তো এত বড় একটি মানুষ আমাদের এই পাশের গ্রামে বা গ্রামাঞ্চলে থেকেও আমাদের জন্য কিছু করে যাচ্ছেন। এ ধরনের একটি মানুষকে পেয়ে সত্যি আমরা গর্বিত। ওনার পদে শত শত প্রণাম জানাই আমি আমার পক্ষ থেকে। এবং এই ধরনের মানুষ আমাদের দেশে আরো তৈরি হোক, আরো তৈরি হলে আমরা বাঁচতে পারবো। যে আমরা ক্ষুদ্র জাতি, যে ব্যাকওয়ার্ড ক্লাসের লোক, আমরা যারা নিম্নবর্ণে পড়ে আছি, তাদেরকে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বিআর আম্বেদকর, বাবা সাহেব এবং গৌতম বুদ্ধ এবং আরো এই যে ছবিগুলি দেখতে পাচ্ছেন, বেগম রোকেয়া থেকে শুরু করে সবাই ভাবনা চিন্তা করেছে। উনিও একজন আমাদের সম্বন্ধে আজ ভাবনা চিন্তা করছে, আমাদের সম্বন্ধে ভাবছেন উনি কিভাবে এই জাতিগুলি উঠবে। উনি তো কলকাতায় থাকে, ওনার তো বিশাল বাড়ি, ওনার ছেলে ডাক্তার, কি দরকার ভুলকিমারিতে প্রোগ্রাম করার, কি দরকার শ্রীবিষ্ণুপুরে মেডিকেল ক্যাম্প করার। ওনার বাড়িতে একটা অনুষ্ঠান দেখেছি আমরা, মানে 1 লক্ষ টাকার উপরে খরচা করে প্রবীণ সম্মেলন করেছিলেন। সেই অনুষ্ঠানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তাই এই হলো মানুষকে আর একবার সবাই আমরা একদম করতালিতে ধন্যবাদ জানাবো, উচ্চস্বরে বলবো, হ্যাঁ মহান, আপনি আমাদের মাঝে থাকেন। এই শূদ্র জাতির সুখের বাসায় ওই দেখো শীত কেটেছে মনুবার, তাইতে ধরা এলেন আমার হরি গুরু চাঁদ। মনোবাদ একটি বই, সেই বইতে আমাদেরকে অনেকভাবে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। সেই মনোবাদের বিরুদ্ধে কথা বলছেন যে শিল্পী আর কি লিখেছেন গানটি। এই শূদ্র জাতির সুখের বাসায় ওই দেখো শীত কেটেছে মনোবার, তাইতে ধরা এলেন আমার হরি গুরু চাঁদ, তাইতে ধরা এলেন আমার হরি গুরু চাঁদ, তাইতে ধরা এলেন আমার হরি গুরু চাঁদ। এই শূদ্র জাতির সুখের বাসায়, শূদ্র জাতির সুখের বাসায় শীত কেটেছে মনোবার, তাইতে ধরা এলেন আমার হরি গুরু চাঁদ, তাইতে ধরা এলেন আমার হরি গুরু চাঁদ। জয় জয় গুরু চাঁদ, প্রীত একবার হরি বল, হরি বল, হরি বল।
গুরুচাঁদের আশা ছিল জাতি বড় হবে, হাত পেতে হাত চেয়ে গেলি, তোরা বদলা নিবি কবে, তোরা বদলা নিবি কবে। গুরুচাঁদের আশা ছিল জাতি বড় হবে, হাত পেতে আজ চেয়ে গেলি, তোরা বদলা নিবি কবে, তোরা বদলা নিবি কবে। তোরা সিংহের মতো কেশরদের, তোরা সিংহের মতো কেশরদের সবে জেগে ওঠে রে আজ, তাইতে ধরা এলেন আমার হরি গুরুচাঁদ, তাইতে ধরা এলেন আমার হরি গুরুচাঁদ। ওদের কাছে যদি মোদের চাইতে কিছু হয়, এমন কিছু চাইবো যাতে জাতির দুঃখ ঘুচে যায়, জাতির দুঃখ ঘুচে যায়। ওদের কাছে যদি মোদের চাইতে কিছু হয়, এমন কিছু চাইবো যাতে জাতির দুঃখ ঘুচে যায়, জাতির দুঃখ ঘুচে যায়। ওদের চেয়ার খানা নেব কেড়ে, চেয়ার খানা নেব কেড়ে, তাই বাড়াবো মোরা হাত, তাইতে ধরা এলেন আমার হরি গুরুচাঁদ, তাইতে ধরা এলেন আমার হরি গুরুচাঁদ। জাতির উন্নতির লাগে যত কিছু ভাবি, উন্নতি করিতে লাগে রাজক্ষমতার চাবি, ভাইরে রাজক্ষমতার চাবি। জাতির উন্নতির লাগে যত কিছু ভাবি, উন্নতি করিতে লাগে রাজক্ষমতার চাবি, ভাইরে রাজক্ষমতার চাবি। সে চাবি বর্ণ হিন্দুদের দখলে, বর্ণ হিন্দুদের দখলে, ও চাবি আনতে জাতি ধরি হাত, তাইতে ধরা এলেন আমার হরি গুরুচাঁদ, তাইতে ধরা এলেন আমার হরি গুরুচাঁদ। এই শূদ্র জাতির সুখের বাসায়, শূদ্র জাতির সুখের বাসায় সেদিকে পেছে মনুবাদ, তাইতে ধরা এলেন আমার হরি গুরুচাঁদ, তাইতে ধরা এলেন আমার হরি গুরুচাঁদ, তাইতে ধরা এলেন আমার হরি গুরুচাঁদ, তাইতে ধরা এলেন আমার হরি গুরুচাঁদ। যোগেন্দ্রনাথ সরকার মহাশয়। আমি বক্তব্য শুরুতেই মা বাবার চরণে আমার কোটি প্রণাম। আমার সমাজের মহাপুরুষ যারা রয়েছেন, হরিচাঁদ ঠাকুরকে আমার প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। গুরুচাঁদ ঠাকুর আর যত সব আমার সমাজের মহাপুরুষ রয়েছে, সমস্ত মহাপুরুষদের আমি আমার কোটি প্রণাম রইল। মঞ্চে যারা রয়েছেন আমার মা, অন্যান্য জ্ঞানী ব্যক্তি রয়েছে, আর এখানে রয়েছে পরেশ হালদার মহাশয়, প্রধান রয়েছেন, অন্যান্য যারা রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা। ছোট যারা রয়েছে আমার অন্তরের ভালোবাসা রইল। আর এই মঞ্চ আমি শুরুর আগে কিছু কথা বলছি। এই গ্রামে পাণ্ডব মণ্ডলকে আমি জানতাম অল্প, আমার একটা অনুষ্ঠানে এসেছিল, তো বলেছিল, স্যার আপনি কি আমার গ্রামে একটা মেডিকেল ক্যাম্প করতে পারেন? বলছে হ্যাঁ পারি। তোর চিন্তাটাকে আমি স্যালুট করি। প্রথম কথা, সমাজের জন্য একটা চিন্তা ভাবনা করেছে, সমর্থ থাক বা না থাক, চাকরি করে না, কিন্তু একটা চিন্তা ভাবনা করেছে যে আমার গ্রামের মানুষের চিকিৎসার জন্য যদি একটা ক্যাম্প হয় ভালোই হবে, প্রস্তাব রেখেছে। এই চিন্তা ভাবনাটাকে আমি সম্মান জানাই। দ্বিতীয় কথা, আমি পরেশ হালদার মহাশয়কে মালদা যে সাহিত্য সম্মেলন হয়েছিল, দেখা হয়েছিল, ইনার যে গান আছে আমার কিন্তু গেঁথে গেছে।
আমি বলছি এই দলিত সমাজের মধ্যে ওনার গান আমার অত্যন্ত দরকারি। ওই জন্য আমি যেখানে যেখানে আমার প্রোগ্রাম হয় ওনাকে আমি নিমন্ত্রণ করি। আমি প্রতি রোববারই একটা করে প্রোগ্রাম হয়। গত রোববারে আমার ভারত সেবা হলে কলকাতাতে প্রোগ্রাম ছিল, এইখানে আমি বুলকেমারিতে এবার প্রোগ্রাম করেছি। 14ই এপ্রিল আমার পাকুয়া ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আছে, বিএড কলেজ আছে, আপনারা থাকবেন। আমি কিছু তথ্য দেব আপনাদের কাছে, কিন্তু তথ্য দেওয়ার আগে আমি কিছু কথা বলেও নেই। আমি যে তথ্য দেবো সঠিক হলেও মানুষ যদি মেনে না নেয় বিক্ষোভ করতে পারে, মারতেও পারে। সঠিক তথ্য দিলেই সবসময় গ্রহণ করবে না। কেন? এর পূর্ব ইতিহাস আপনি চলে যান একবার। উদাহরণ দেই, যখন খ্রিস্টান ধর্ম তৈরি হয়, যীশু খ্রিস্ট বলেছিল যে ঈশ্বর আছেন, ভগবান আছে। তো এই দেশের রাজা বলছিল যদি ভগবান আছে তা আমরা তো কেউ দেখিনি, তুমি দেখেছো? বলে আমিও দেখিনি। যখন কেউ দেখেনি তাহলে কার উপর ভিত্তি করে বললে ভগবান আছে? বলছে কি আমার দৃঢ় বিশ্বাস ভগবান আছে। তো বলছে কি তুমি দেখেছো? কেউ দেখুক বা না দেখুক, কমসে কম তুমি যদি দেখো তাহলে বলবো যে হ্যাঁ ভগবান আছে, ঠিক। বলে আমিও দেখিনি। তাহলে কার উপর ভিত্তি করে বললে? বলছে কি দেখুন, আমি মনে করি যদি বিপদে পড়ে না মানুষ, বিপদে পড়লে ওই ঠাকুরকে ডাকলে, ভগবানকে ডাকলে নিশ্চয়ই আসবে। তো রাজা বলছে বাহ, যদি বিপদে পড়ো তাহলে ভগবান আসবে, যাও ওর পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাও, দেখি বিপদে তো পড়বে তখন ভগবান দেখে আসে কিনা। পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল। যেখানে শাস্তি দেওয়া হয় সেখানে নেওয়ার পর দুইজন চোর ছিল আর যীশু খ্রিস্ট ছিল। তো চোর বলছে তুমি তো কোনো অপরাধ করোনি, আমরা চুরি করেছি, অপরাধ করেছি, আমার শাস্তি হবে। জিসাস ক্রাইস্ট, সত্যি যদি তুমি ভগবান দেখে থাকো তাহলে একবার বলো, ভগবানকে ডাকো একবার। তোমার এখানে নিয়ে এসে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে এসেছে জিসাস ক্রাইস্ট, তুমি কমসে কম ভগবানকে ডাকো। কিন্তু ভগবানকে উনি ডাকলেন। কি করলেন? বলল কি বিপদের সময় ভগবান আসবে যদি, তাহলে ওই গাছের সঙ্গে ওকে পেরেক ঠুকে দাও, ওকে গাছের সঙ্গে গেঁথে দাও, এইভাবে নিজে এক একটা পেরেক গেঁথে দাও, দেখি ভগবান আসে কিনা। চোরগুলো বলছে জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট, তুমি ভগবানকে কমসে কম ডাকো। তো কি করলো? ওর হাতে গাছের সঙ্গে লাগিয়ে পেরেক ঠুকে দেওয়া হলো, গজালগুলো বড় গজাল ঠুকে দেওয়া হলো, এই হাতে বজে দেওয়া হলো। কিন্তু যীশু খ্রিস্ট কি বলেছিল জানেন? বলেছিল হে ঈশ্বর, এরা অবুঝ কিছু জানে না, এদের তুমি ক্ষমা করো, এই বলেছিল। কিন্তু ঈশ্বরকে একবারও ডাকিনি আমাকে রক্ষা করো, বলেছিল ঈশ্বর এরা কি করে এরা জানে না, এদের তুমি ক্ষমা করে দাও, এটা বলেছিল। একবারও বলেনি আমাকে রক্ষা করো। কিন্তু বুকের মধ্যে যখন অন্তিম গজালটা এখানে ঢুকে দিচ্ছিল তখন কি বলেছিল জানেন? সেটা আমি বলতে চাই। তখন ওই যখন গজাল ঢুকে দিয়েছিল তখন বলেছিল না, পৃথিবীতে মায়ের আমাকে কেউ বেশি ভালোবাসে না, তুমি এদের রক্ষা করতে পারো না, এদেরকে শাস্তি দিবে মা, আমি তোমাকে কমসে কম বলে দিচ্ছি মা, তুমি এদের ক্ষমা করে দাও মা। তাহলে অন্তিম সময় উনি কাকে ডেকেছিল? একজনকে ডেকেছিল, মাকে। তাহলে আমি মনে করি মা সবার উপরে, মাই ভগবান। আমি এই মঞ্চে বিশ্বাস করি যে মা বাবাই ভগবান, এই আমার সাক্ষাৎ ভগবান। তো আপনারা বলবেন কিসের উপরে ভিত্তি করে? তো আমাকে মতুয়া সমাজে যদি কেউ তাকে, তারা বলেছে মা বাবা পরম গুরু, মা বাবাই ভগবান। এই কথা তথ্য মানুষকে দেওয়ার জন্য ওই মতুয়া সমাজের কাছ থেকে আমি প্রথম শিখেছি মা বাবাই আমার ভগবান। মা বাবাকে শ্রদ্ধা দেওয়ার জন্য আমি প্রবীণ মিলন মেলা বানিয়েছিলাম, মা বাবাকে সম্মান দেওয়ার জন্য। পরেশচন্দ্র হালদার মহাশয় ছিলেন মঞ্চে। তো সেই সময় যীশু খ্রিস্টের কথা কেউ মানেনি, তাহলে তাকে তো শাস্তি দিয়েছিল। আমি চলে আসি পঞ্চদশ শতাব্দীর কথা। বিজ্ঞানী ব্রুনো বললেন যে সূর্যটা স্থির, পৃথিবী নিজের অক্ষে ঘুরছে এবং সূর্যের চারদিকেও ঘুরছে। আরেকবার বুঝবেন, পৃথিবী তার নিজের অক্ষে 24 ঘন্টায় একবার ঘুরছে, আবর্তন করছে এবং 365 দিনে সারা সূর্যকে একবার প্রদক্ষিণ করছে। এটা বিজ্ঞানী ব্রুনো বললেন।
সে দেশের রাজা বললেন, ওই ইটালির রাজা বললেন, আমি সূর্য পূর্ব দিকে দেখলাম সকালবেলা, দুপুরে মাথার উপরে দেখলাম, গন্ডগোল করো না, আর বিকেলবেলা পশ্চিম দিকে দেখলাম। তো সূর্যটা তো যেতে দেখেছি আমি, পৃথিবী তো নড়তে দেখছি না। তো পৃথিবী যখন নড়তে দেখছে না, পৃথিবী ঘুরছে না, তাহলে তুমি বলছো যে পৃথিবী ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য স্থির, তুমি ভুল বলছো। যার জন্য কি হলো, ওনাকে বেঁধে নেওয়া হলো। যীশু খ্রিস্টের কথা দেখলেন অত্যাচার করে। আর এবারে দেখুন আপনার বিজ্ঞানী ব্রণকে ধরে এনে বিজ্ঞানী ব্রেনের ব্রণর নিচে আগুন ধরিয়ে দেওয়া হলো, ঝলছে, আগুন জ্বলছে। মানুষ তো বাচ্চাদের ভলেন্টিয়ার, মানুষকে যদি আগুন ধরিয়ে দেওয়া হয় 5 মিনিটে মরে যাওয়ার কথা, কিন্তু আগুনটা এত কম ছিল, 2 ঘন্টা ধরে ঝলসে মারা হয়েছিল। এবং সেই সময় উনি মাকেই স্মরণ করেছিল, মা আমি সঠিক তথ্য দিচ্ছি। মানুষ অজ্ঞতার কারণে বুঝতে পারলো না। বিজ্ঞানী ব্রণ বলেছিল সূর্য স্থির, পৃথিবী ঘুরছে, কিন্তু সেই বিজ্ঞানী ব্রণকে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। 16 শতাব্দীতে বিজ্ঞানী কোপারনিকাস এলেন, তাকেও একই কারণে ইটালি রাজা বলল কি তুমি ভুল তথ্য দিচ্ছ, বললো না ব্রণ ঠিক বলেছিল, কিন্তু কোপারনিকাসকেও আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করা হলো। কেন? সঠিক তথ্য দিয়েছিল, সেই সঠিক তথ্য দিয়েছিল, মানুষ বুঝতে পারলো না, যার জন্য হত্যা করল। এলো বিজ্ঞানী গ্যালিলি বললেন এই যে উপরের জিনিসটা ছেড়ে দিলাম পড়ছে, এটা কারণ হচ্ছে ওজন নয়, পৃথিবী ওকে আকর্ষণ করছে। তাকেও জেলের মধ্যে কয়েদ করে রাখলো। এগুলো সব পাগল। বিজ্ঞানী ব্রুনো, বিজ্ঞানী কোপারনিকাস, বিজ্ঞানী গ্যালিলি, এদের পাগল বলে উপাখ্যান দিয়ে তাদের শাস্তি দেওয়া হলো। আমি যদি সত্য কথা বলি তাহলে আপনারা কি শাস্তি দেবেন? বুঝতে না পারলেও আপনারা আক্রোশে রেগে গিয়ে আমার উপর যে কোনো সময় আক্রমণ করতে পারেন। সত্য তথ্যের জন্য দেওয়া নিষেধ। আপনি যেটুকু জানেন তার চেয়ে বেশি আমি দিতে গেলেই আপনি রেগে যেতে পারেন। ওই জন্য সেই তথ্য দেওয়া যাবে না। তবে আমি কিছু ধারণা দিতে চাইছি। আমি কি একটা প্রশ্ন করছি আপনাদের কাছে। আমার পরিচয় শুনেছেন, আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। I would like to develop our society. I have come here for development, improvement of our society. আপনারা কিছু বুঝলেন কি বললাম? যারা যারা বুঝলেন হাত তুলুন। কেউ হাত তুলো না। তাহলে কেউ বুঝতে পারেনি। যে ভাষা বুঝতে পারা যায় না সেই ভাষা বলা কি ঠিক? ঠিক না। তো যে ভাষা আপনারা বুঝতে পারবেন না সেই ভাষা কখনো বলা ঠিক না। তবু আমি কেন বললাম? আপনারা যুগ যুগ ধরে দেখেছেন ব্রাহ্মণ মন্ত্র পাঠ করে যায়, অথচ তার মানে জানেন না, কিন্তু প্রতিবাদ করেন না একবার। এটা ঠিক না। ব্রাহ্মণ মন্ত্র পাঠ করে না, বিয়ের মন্ত্র, পুজোর মন্ত্র আপনারা বুঝতে পারেন না, প্রতিবাদ কেন করেন না? আর আমি যদি ইংলিশে বলি 10-15 মিনিট কিছুই বুঝতে পারলেন না, বলবেন কি আমরা কিছুই বুঝতে পারছি না, বাংলায় বলেন। আর ব্রাহ্মণ মন্ত্র 1 ঘন্টা ধরে 1/2 ঘন্টা ধরে বলে গেলেও আপনি একবারও প্রতিবাদ করেন না। কারণ ধর্মীয় নেশা যখন হয়ে যায় মানুষ, ধর্মীয় নেশাগ্রস্ত মানুষ প্রতিবাদ করে না তখন। আর ধর্মীয় নেশা থেকে যতদিন মুক্ত না হবেন সমাজ মুক্ত হবে না। 19বিংশ শতাব্দীতে গুরুচাঁদ ঠাকুর যদি হরিচাঁদ ঠাকুর না আসতো, আন্দোলন না করতো, 19বিংশ শতাব্দীতে যদি আম্বেদকর না আসতো, আমার ভারতবর্ষে যদি মহান মহাপুরুষ না আসতো, আমি সংরক্ষণের সুযোগ সুবিধা না পেতাম, তাহলে এই মঞ্চে আপনার সামনে কথা বলার অধিকার থাকতো না আমার। অত্যন্ত গরিব পরিবারের থেকে আমি এসেছি। অত্যন্ত গরিব পরিবার থেকে জমিতে মজদুরি করে ধীরে সমস্ত কিছু করেছি। কষ্টের সঙ্গে লড়াই করে আমি কোনোভাবেই একটা চাকরিতে জোগাড় করতে পেরেছিলাম মাত্র। আমার 2 ভাই নিরক্ষর, আমার বড়জন, তার পরের জন নিরক্ষর ভাইকে আমি চাকরিতে ভর্তিতে করে ধরে রেখেছি না। আমার কাছে 2খানা সম্পদ রয়েছে। আমি শিক্ষিত হয়েছি, পড়াশোনা করেছি, এই একটা চাকরি আছে, 2খানা সম্পদ আমার হাতে। আমি শিক্ষিত হয়েছি, আমি চাকরি আছে 2খানা। আমার নিরক্ষর ভাইয়ের কাছে 1খানা সম্পদ নেই, সেই তার কাছে শিক্ষার জ্ঞান নেই, চাকরিও করে না, মাইনে পায় না। তাই আমি দিয়েছি এই পরিবারকে আমি ধরে রাখবো এক মুঠিতে, একই সঙ্গে ধরে রেখেছি আজ। আপনারাও তাই করবেন। যারা 2 ভাই 3 ভাই আছেন একসঙ্গে থাকুন। একসঙ্গে থাকলে পরিবার ডেভেলপমেন্ট হবে। আমি যেটা বলতে চাইছি,
শতকে হরিচাঁদ ঠাকুর আন্দোলন কেন করেছিলেন আপনারা জানেন? কেউ কিছু জানেন? যদি জানেন তা হাত তুলুন। কেউ হাত তুলছে না। তো বলে দিচ্ছি হরিচাঁদ ঠাকুর কেন মুভমেন্ট করলেন। এই যে যারা দেখতে পাচ্ছেন, এই লোকদের পড়াশোনার শিক্ষার অধিকার ছিল না, কেউ পড়াশোনা জানতো না। এই আমার সমাজ আনটাচেবল অস্পৃশ্য চন্ডাল বলা হতো। 1908 সালে এই চন্ডাল নমঃশূদ্রতে হলো। গুরুচাঁদ ঠাকুর বলল সিএস মিটকে যে চন্ডাল খুব খারাপ নাম, এই নামটা পরিবর্তন করে আমি নমঃশূদ্র হতে চাইছি। তাই গুরুচাঁদ ঠাকুরের কথাতেই ইংরেজদের কাছে তুলে দিল সিএস মিট, অস্ট্রেলিয়ান পাদ্রী, যে এই সময় চন্ডাল খুব খারাপ শব্দ। এই শব্দের পরিবর্তে 1908 সালে যেন সেন্সাস হলে এরা নমঃশূদ্র বলে চিহ্নিত হয়, তারপর থেকে এরা নমঃশূদ্র বলে চিহ্নিত হলো। তার আগে চন্ডাল ছিল। এই চন্ডাল সমাজের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, শিক্ষার অধিকার ছিল না। যদি কেউ বলেন শিক্ষার অধিকার ছিল, তাহলে ভুল। ছিল না, তাহলে শিক্ষার অধিকার কেড়ে কেন নেওয়া হলো? তাহলে আমার আগের ইতিহাস চলে যেতে হবে। সেই ইতিহাস আমি জানানোর জন্য এই মঞ্চে রয়েছি। আমি কেন এসেছি? আমি সুযোগ সুবিধা নিয়েছি আম্বেদকর বলেছে তুমি যদি সংরক্ষণের সুযোগ নিয়ে থাকো, তোমাকে যদি আমি বিন্দুমাত্র কিছু উপকার করে থাকি, তাহলে তোমার একটা নৈতিক দায়িত্ব রয়েছে। তোমার সমাজের প্রতি, সমাজকে তৈরি করা তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তোমার মাইনের কিছু অংশ দিয়ে সমাজকে চেতনা করার জন্য বিভিন্ন জায়গাতে তাকে সচেতন করো। ধর্মীয় নেশায় তারা বিপুরে ঘুমাচ্ছে, এই নেশা থেকে মুক্ত করো। আমি যখন বিভিন্ন বইপত্র পড়ি, তখন আমার একটা জিনিস চিন্তা হয়, এই যে এত বড় সমাজ, সমাজ, এই সমাজের কাছে আমি ছোট্ট একটা শিশু মাত্র। এই ছোট শিশু, আমি একটা ছোট শিশুর মতো সমাজের কাছে। এই শিশু তো এই সমাজকে তৈরি করতে পারবে না সহযোগিতা না করলে। 1971 সালে যখন খান সেনারা আক্রমণ করেছিল, এক মহিলাকে তুলে নিয়ে গেছিল, বেহুশ ছিল, মহিলার সঙ্গে তার সন্তান ছিল দূরে, বেহুশ অবস্থায় শুয়ে রয়েছে। মাকে নিয়ে কি করে পালাবে? তাই সেই সন্তান বলছে, মা উঠো, মা উঠো, মা তুমি বিপদের মধ্যে আছো, মা উঠো। মা তো বেহুশ, উঠবে কোথা থেকে উঠবে? কিন্তু কখন উঠলো জানেন? ও বললো, মা তুমি বিপদের মধ্যে রয়েছো, মা উঠো। মায়ের সন্তানের সঙ্গে অন্তরের লিঙ্ক রয়েছে। মায়ের কানে যখন গেছে তখন চমকে উঠেছে, আর উঠে সেই সন্তানকে নিয়ে দৌড় পালিয়েছে, সেখান থেকে পালাতে পেরেছিল মায়ের সঙ্গে। তা আমি সেই বাচ্চা একটা শিশুর মতো এই মানুষকে যখন আমি দেখছি, এই মানুষকে কনসাস নিয়ে সচেতন আনা ছোট কথা নয়। আমি তাই এদের মার মতো বলছি, মা তোমরা উঠো, তোমাকে আমি চেতনা করার জন্য সমাজে নিয়ে আসতে চাইছি। তুমি যে মিথ্যার ভিতকে ধরে রেখেছো, মিথ্যার থেকে মিথ্যা ত্যাগ করতে বলবো, ত্যাগ করবে। উপরন্ত বললো কি তুমি নাস্তিক, তুমি কি ধর্মকর্ম জানো না? আমাকে নাস্তিক আখ্যা দিয়ে আমাকে শাস্তি দিতে পারে, তাই আমি বলতেও পারি না। মতুয়া ধর্মের সৃষ্টি কথা বলে দিচ্ছি, সামান্য কথাতে বলবো, কারণ অনেক তথ্য থাকলেও অনেক তথ্য আমি বলার সুযোগ পাবো না। গাজলে যখন আমার প্রোগ্রাম ছিল, তখন একটা সিলেবাস ছিল, যে সিলেবাস করে যদি তাদের না শেখাই তাহলে শিখতে পারবে না। সেখানে স্টুডেন্ট ছিল, আমি ছাত্রদের নিতে চেয়েছিলাম। আজকে এই মঞ্চ কেন? এই মঞ্চ তাদের কিছু নতুন তথ্য দিতে চাই, যে তথ্য তাদের জানা নেই, না থাকার জন্য আমি সেই তথ্য দেওয়ার জন্য আজকে আমি আয়োজন করেছি এক দিবসীয় প্রশিক্ষণ শিবির। দেখুন লেখা রয়েছে এক দিবসীয় প্রশিক্ষণ শিবির আয়োজন করেছি। কেন? কিছু তথ্য জানো? 19বিংশ শতাব্দী মতো আন্দোলন কেন হলো সেই তথ্য দিচ্ছি। 16 শতাব্দীতে দিল্লিতে যখন আকবর ছিলেন, তখন মৈথিলি এক ব্রাহ্মণ যশোহর আসেন। হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষদের বাড়ি যশোহর ছিল। লক্ষ্মীপাশা গ্রাম, কপোতাক্ষ নদীর তীরে, পরে উরাকান্দিতে আসে। যদি জানেন তো বলবেন, না জানলে জেনে নেবেন। সেই মৈথিলি ব্রাহ্মণ এসে বলল, এই চন্ডালদের গ্রাম, কথা বলো না তোমরা, চন্ডালদের গ্রাম। আচ্ছা, চন্ডালদের দেখতে ইচ্ছে করে, চন্ডালদের ছুলে নাকি চান করতে হয়, তাদের ছায়াটা ছুলে নাকি চান করে আসতে হয়।
তো চণ্ডালদের চেহারা থেকে আমাদের চেয়ে আলাদা। তাই কি করেছিলেন, চণ্ডালদের গ্রাম দেখতে গেছিলেন, আর সঙ্গে 14 বছরের একটা ছেলেকে নিয়ে গেছেন। কিন্তু 14 বছরের ছেলেটা ওই গ্রামে ঢুকতে চাইছিল না, তো ঢুকেছে, কিন্তু মাঝখান দিয়ে রাস্তা গেছে, দুই পাশে গ্রাম। একজনের বাড়ির সামনে এসছে, সেই হরি ঠাকুরের পূর্বপুরুষ রামদাস মিশ্র। রামদাস মিশ্র মৈথিলী ব্রাহ্মণ যখন ওই বাড়ির সামনে এসছে, তখন বলছে, আপনি কার বাড়িতে যাবেন? বলল, আমি মৈথিলী ব্রাহ্মণ, আমি এই চণ্ডালদের গ্রাম দেখতে এসেছি। তখন বলছে, আপনি এই আমার ক্ষুদ্র কুটিরে যাবেন না? আমার গরিবের কুটিরে চরণ ধুলে দেবেন না? তো বলছে, না আমি যাব না। যেতে চাইছে না কেন? সে তো আনটাচেবল, অস্পৃশ্য সমাজের লোক, তার বাড়িতে গেলে চান করতে হবে, ওই জন্য যেতে চাইছে না। কিন্তু বলছে, আপনি যদি আমার বাড়িতে একটু চরণ ধুলি দিন, আমি ধন্য হব। অত দূর থেকে এসছেন, আমার বাড়িতে একটু চরণ ধুলি দিলে আমি ধন্য হব। তো দেখছি ইনি যা কথা বলছে, বাড়িতে না গিয়ে তো পারা যায় না। আর বাড়িতে যখনই গেছে, একটা জল চৌকি এনে দিয়েছে, আর জল চৌকির উপর একটা আসন দিয়েছে, আর ওনাকে বসতে দিয়েছে। দৌড়ে 1 ঘটি জল এনে পায়ের কাছে রেখে গলায় গামছাটা নিয়ে হাত জোর করে শুয়ে পড়ে বলছে, হে প্রভু, এই গ্রামে আজ পর্যন্ত কোনো ব্রাহ্মণ পদার্পণ করেনি, আপনি প্রথম ব্রাহ্মণ আমার বাড়িতে পদার্পণ করেছেন। হে ব্রাহ্মণ, ব্রাহ্মণ অতিথি নারায়ণ, অতিথি আমার বাড়িতে না খেয়ে গেলে আমার অকল্যাণ হবে, অমঙ্গল হবে। হে প্রভু, আমার বাড়িতে কিছু খেয়ে যাবেন, না খেয়ে গেলে আমার অমঙ্গল হবে, অকল্যাণ হবে। আমি কত আগের জন্মে পুণ্যের ফলে আমার বাড়িতে একজন ব্রাহ্মণের পদার্পণ হয়েছে, আর যদি না খেয়ে যান আমার অকল্যাণ হবে, অমঙ্গল হবে। ব্রাহ্মণ দেখছে, এ তো আমাকে অন্তর দিয়ে ভালোবাসে, আমি ওকে চিনি না, ওনাকে, উনি আমাকে চিনে না, আর আমাকে দেখে বাড়িতে বসে বলছে অতিথি নারায়ণ, ওর অতিথি যদি না খেয়ে যায় আমার অমঙ্গল হবে। আরে হৃদয় দিয়ে আমাকে ভালোবাসে, তাহলে ও আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে, আর আমি ওকে ছুলে চান করি, ওর ছায়াটা ছুলে চান করি, তাহলে একজনে ঘৃণা করে আর একজনে অন্তর দিয়ে ভালোবাসে। দুইজনের মধ্যে বড় কে? একজনে হৃদয় ঘৃণা করে আর একজনে অন্তর দিয়ে ভালোবাসে, তাহলে বড় কি? রামদাস মিশ্র বলছে, আমার মধ্যে বিচারবোধ নেই তা নয়, ব্রাহ্মণ হলো আমার মধ্যে বিচারবোধ আছে, ও আমায় অন্তর দিয়ে ভালোবাসে, এই আমার চেয়ে অনেক উপরে পদে রয়েছে, আমি অজ্ঞতার কারণে আমি ওকে চিনতে পারিনি। না না, সেটা হবে না, আমি এর বাড়িতে খেয়ে যাব। আর ওর বাড়িতে খেয়েছে, কি খেলো? নমশূদ্রুর বাড়িতে, চণ্ডালের বাড়িতে মুড়ি আর কলা খেয়েছিল, আর তার জন্য ওর শাস্তি হয়েছিল কি, সমাজ থেকে বের করে দিয়েছিল। বলেছিল ছোঁয়া লাগলে চান করি, তুমি তার বাড়িতে গেছো, মাথা মুন্ডন করতে হতো, কিন্তু খেয়েছো, এর জন্য সমাজ থেকে বের করে দিল। তুই সেই হরিচাঁদ ঠাকুরের 8ম পুরুষ এলো হরিচাঁদ ঠাকুর, সেই রামদাস মিশ্র তাকে সমাজ থেকে বের করে দেয়। সমাজ থেকে বের করে দেওয়ার পরে রামদাস মিশ্র ছেলেকে আর কোথাও বিয়ে দিতে পারলো না, অবশেষে নমশূদ্রের কন্যার সঙ্গে বিয়ে হলো। আর যেই দিন বিয়ে হলো, ব্রাহ্মণ সমাজ বললো কি, তুমি আজ থেকে তুমিও চণ্ডাল। ওই দিন থেকে ব্রাহ্মণ চণ্ডাল হয়ে গেল। শেষ 19শ শতাব্দীতে 1812 সালে হরিচাঁদ ঠাকুরের জন্ম। এই 1812 সালটাকে 19শ শতাব্দী বলা হয়। তো 19শ শতাব্দীতে হরিচাঁদ ঠাকুর বাবাকে প্রশ্ন করছে, বাবা, ব্রাহ্মণ কুকুরকেও ছোঁয়, বিড়ালকে ছোঁয়, গাধাকে ছোঁয়, ঘোড়াকে ছোঁয়, সব কিছু ছোঁয়, চান তো করে না, আমাকে চুলে চান করে কেন? তাহলে কি আমি এই গাধা, ঘোড়া, ছাগল, এগুলো তো পশুর মধ্যে ধরা হয়, পশুর চেয়ে আমরা কি নিচু? পশুর চেয়ে আমাকে নিচু? এই প্রশ্ন করছে, পশুর চেয়ে নিচু? যশোবন ঠাকুর জবাব দিতে পারে না, যার জন্য বললো কি, না, যে সমাজ আমাকে পশুর চেয়ে নিচে ধরা হয়, ওই সমাজ আমি থাকবো না, আমার দুখানা আন্দোলন হবে। হরি ঠাকুর বলছে, আমার দুখানা আন্দোলন হবে। প্রথম আন্দোলন হচ্ছে, কমসে কম আন্দোলন করে আমি পশুর সমান হতে চাই। বাবাকে বলছে, বাবা, আমি আর প্রথম আন্দোলন হবে, আন্দোলন করে আমি পশুর সমান হতে চাই, আজকে পশুর নিচে।
যেদিন আমাকে ছোবে চান করবে না সেদিন আমি পশুর সমান। আর দ্বিতীয় পশু থেকে আমি মানুষ হওয়ার জন্য আমার শিক্ষার আন্দোলন, আরেকখান আন্দোলন লাগবে। এই শিক্ষার আন্দোলন, ধর্মীয় আন্দোলন গুরুচাঁদ ঠাকুর করে, আর শিক্ষার আন্দোলন ধর্মীয় আন্দোলন হরিচাঁদ ঠাকুর করে, আর শিক্ষার আন্দোলন গুরুচাঁদ ঠাকুর করে। এইভাবে এই মতুয়া সমাজ যে তৈরি হয়েছে, এই সব মানুষকে বলেছে যে মা তোমরা মঞ্চে গান গাও, তোমাকে ওই মঞ্চে যেতে দেয় না, গান শুনতে দেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। তো দূর দূর করে তাড়িয়ে দেয়, তুমি এইখানে গাও, আমরাই গাইবো, আমরাই শুনবো, তোমরা সবাই এইটুকু করে চাল নিয়ে এসো, আমরা সবাই মহাশ্রম করে খাবো একই জায়গাতে, একই মঞ্চে গান গেয়ে উঠবো, একই সঙ্গে থাকবো, আমরা কেউ কাউকে ঘৃণা করি না, আমাদের বরাবর অধিকার রইল। আর এই কথা শুনে সমস্ত লোক জয়ডাঙ্কার কাশি নিয়ে এই নতুন ধর্মের প্রতি এতটা মাতোয়ারা হয়ে উঠলো। হরি ঠাকুর তাদের মাতোয়ারা দেখে বলল কি, এই ধর্মের আমি নাম রাখলাম, আজ থেকে যারা এতটা মাতোয়ারা হয়েছে, মতুয়া ধর্ম আমি জন্ম দিলাম। এবার আপনি বুঝলেন মতুয়া ধর্মের জন্ম। এবার আশা হোক, তাহলে আমাদের শিক্ষার অধিকার ছিল না কেন, এই প্রশ্ন আসা যায়। তাহলে এটা তো আপনারা ক্লিয়ার, অনেকেই জানেন আমার শিক্ষার অধিকার ছিল না। শিক্ষার অধিকার কেড়ে কে নিয়েছিল সেটা তো বুঝতে হবে। শিক্ষার অধিকার কেড়ে নিয়েছিল ব্রাহ্মণ আর ক্ষত্রিয়, অন্য কেউ না। আর ব্রাহ্মণ ক্ষত্রিয় কেড়ে নিয়েছিল, এই সত্য কথা আপনারা বলতে পারবেন না কোথাও। আর ব্রাহ্মণকে কাছে দীক্ষা নেবেন কেন? স্বর্গে যদি জিজ্ঞেস করে যে বেটা তুই দীক্ষা নিয়েছিলি, তখন জবাবটা কি দেবো? ওই জন্য ব্রাহ্মণের কাছে দীক্ষা নিতে যান। আমার সমাজ থেকে যে আমি স্লোগান দিয়েছি না, কুসংস্কার মুক্ত করো, এই কুসংস্কার মুক্ত করলে আপনার দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। কেন? মা বাবার মতো একটা গুরু থাকার পর আর কোনো দীক্ষার দরকার নেই। প্রথম কথা হচ্ছে কি, দীক্ষাকরণ একবিংশ শতাব্দীর সবচেয়ে ঘোরতর কুসংস্কার। আপনারা রেখে যাবেন না তো? দীক্ষা না নিতে বললে বাপরে আমাকে দীক্ষা নিতে নিষেধ করেছে, কত বড় চন্ডাল। আমি পাকেই বলেছি না, আমি সত্য কথা বললে আক্রমণ করতে পারেন। একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ঘোরতর কুসংস্কার হচ্ছে দীক্ষাকরণ। দীক্ষাকরণ নেওয়া যাবে না, কারণ এই ভেদাভেদ সৃষ্টি করেছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। অন্য যে কোনো ধর্মের মধ্যে দেখুন এরকম নেই। মতুয়া ধর্মের মধ্যে দেখুন, বুদ্ধ ধর্মের মধ্যে দেখুন, মুসলমান ধর্মের মধ্যে দেখুন, যেখানেই যান এরকম ভেদাভেদ নেই। এবার আপনি যদি ধর্মীয় নিয়মে চলে যান, তাহলে দেখবেন কিভাবে ধর্মীয়টা লিখেছে আর বলেছে এটা ভগবান বলেছে। ভগবান বলেছে, তাহলে তার ওইটাকে পরিবর্তন করতে পারবেন না। বা ভগবান বলেছে, ভগবানের কথা কি উল্টানো যায়? লিখেছে ব্রাহ্মণের কাজ হচ্ছে যাগ যজ্ঞ পুজো পার্বণ দান গ্রহণ অধ্যয়ন, এই লেখা আছে গীতাতে লেখা আছে। আর ক্ষত্রিয়র কাজ কি? ক্ষত্রিয় কাজ হচ্ছে প্রজা পালন, যুদ্ধ বিগ্রহ, যজ্ঞ, অধ্যয়ন, দান করা। ঠিক। বৈশ্যর কাজ কি? চাষবাস, ব্যবসা বাণিজ্য, অধ্যয়ন, দান করা। শূদ্রের কাজ কি? শূদ্রের কাজ হচ্ছে তিন বর্ণের যা কাজ সেগুলো করতে হবে না, অক্ষিন্ন চিত্তে তিন বর্ণকে সেবা করতে হবে, তার জন্য মজদুরি লেখা নেই। বললো কি ধর্মীয় গ্রন্থে মজদুরি লেখা নেই? কেন মজদুরি পাবে? তুমি সেবা করো। সেবা করার কারণ হচ্ছে আগের জন্য তুমি পাপ করে এসছো, এই আগের জন্য পূর্ব জন্মের কাহিনী উল্লেখ করে আমাকে গোলাম বানিয়ে রেখেছে। আগের জন্ম, এই জন্ম, জন্মান্তর আত্মার কাহিনী তুলে দিলে আমাকে গোলাম বানিয়েছে। আপনারা বলেন বাপরে আমার আত্মা তো আবার একটা জন্ম নেবে, আগের জন্ম। আসবো এখন বৌদ্ধ ধর্মে কি ছিল সেই তথ্যে আসবো, যেটা আপনারা জানেন না। আজ থেকে 2500 বছর আগে কপিলবস্তুর রাজ্যে রাজা ছিল শুদ্ধোধন। এই বুদ্ধ ধর্ম কি করে জন্ম হয়েছিল এবং বুদ্ধ ধর্মের মধ্যে যুক্তিবাদী ধর্ম ছিল, সেই ধর্মটাকে কি করে দিয়েছে। এই বুদ্ধের পঞ্চশীল পট্টি নিয়েছি, এটা নীতির কথা, এটা গলায় নিলে নীতির বাইরে আর কথা বলা যাবে না। আমার দীক্ষাকরণ হয়ে গেল, এটা যদি গলায় নেই আমি বুদ্ধ ধর্মকে স্বীকার করি, আর এটা গলায় নেইনি তার মানে বুদ্ধ ধর্মকে আমি মানি। কি ছিল বুদ্ধ ধর্ম? আমার শিক্ষার অধিকার যখন কেড়ে নেয়, তখন আমার লোকগুলো কিন্তু মুখে মুখে চর্চা করতে থাকে, একে অন্যের সঙ্গে মুখে মুখে কথা বলে বলে গান গাইতে থাকে, এবং তারা হচ্ছে চারণ কবি। আপনি হয়তো নাম শুনেছেন, বিজয় সরকারের নাম শুনেছেন, রসিক, নিশিকান্ত,
রসিক, রাজেন্দ্র, এই সমস্ত মানুষ মুখে মুখে তার পূর্বপুরুষের গাইত, মুখে মুখে গিয়ে চলেছে, শিক্ষা ছাড়াই এগিয়ে চলেছে এইভাবে। এবং আমার যখন পূর্ব ইতিহাস নেপাল থেকে খুঁজে পাওয়া গেছে চর্যাপদ, আর নেপালে বা চীন থেকে যে তথ্য পাওয়া গেছে হিয়েংশান এবং ফাহিয়েন, তার তথ্য থেকেই আমরা বৌদ্ধ ধর্মের জিনিসগুলো জানতে পেরেছি, না হলে জানা যেত না সব তথ্য। আমার দেশের সমস্ত তথ্যকে পুড়িয়ে দিয়েছিল আগুন দিয়ে, যাতে কেউ জানতে না পারে। কিন্তু দুর্ভাগ্য হয়েছিল ফাহিয়েন আর হিয়েংশানের বিবরণের মধ্যে চীনা ভাষায় লেখা ছিল, ইংলিশ এসে ওটাকে ইংলিশে ট্রান্সলেট করিয়ে দেয়, আর ইংলিশে ট্রান্সলেট করে দিলে আমরা তখন বুঝতে পারি, আর বুঝতে পারার ফলে তারপরে আমরা বুঝি যে বৌদ্ধ ধর্মে কী ছিল। আসি বৌদ্ধ ধর্মের কথাতে। 2500 বছর আগে কপিলাবস্তুর রাজ্যে রাজা ছিল শুদ্ধোধন। শুদ্ধোধনের পাশে রাজ্য ছিল শাক্য বংশ, কলীয় বংশ। মাঝখান দিয়ে একটা নদী ছিল, রোহিণী নদী। তো রোহিণী নদী, এই রোহিণী নদীর জল বিবাদ ছিল। কি ছিল? শুদ্ধোধন বলছে এই নদীর জল দেব না, রোহিণী নদীর জল। আর কলীয় রাজা বলছে এই নদী প্রকৃতি থেকে এসছে, প্রকৃতি থেকে উৎপন্ন জিনিস আমার ব্যবহারের অধিকার রয়েছে, নেচার থেকে যেটা সৃষ্টি সেটা ব্যবহার করার অধিকার রয়েছে। শুদ্ধোধন বলছে ও যদি আমার কাছে হাত জোর করে কিছু জল চায় দিয়ে দেবো এই সেচ ব্যবস্থার জন্য, যদি এমনি ইচ্ছাই না হবে না, আমার কাছ থেকে চাইতে হবে। আর ও বলছে রোহিণী নদীর ওপারে কলীয় রাজ্য, এপারে শাক্য রাজ্য। শুদ্ধোধন রাজসভায় বলল ও দুর্বল রাজা, আমার কথা শোনে না, তাহলে ওর সঙ্গে যুদ্ধ করতে হবে। তো রাজসভাতে যুদ্ধের প্রস্তাব পাশ হয়ে গেল। কিন্তু যুদ্ধের প্রস্তাব পাশ হলো, রাজসভাতে যত সদস্য ছিল সবাই যুদ্ধের পক্ষে মত দিল, একজন মত দেয়নি। ওই রাজসভার সদস্য ছিল, সে ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থ বলল না, যুদ্ধ কখনো পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে পারে না, আমি যুদ্ধের পক্ষে মত দিলাম না। তখন জিজ্ঞেস করলো তোমার নীতি কি, কেন তুমি যুদ্ধের পক্ষে মত দিলে না? সবাই তো দিলাম। তো বলছি কি, আমি কয়েকটা কারণের জন্য যুদ্ধের পক্ষে মত দিইনি। প্রথম কারণ হচ্ছে শক্তিশালী রাজা দুর্বলের বিরুদ্ধে লড়তে যাবে না। আমার বাবা শুদ্ধোধন শক্তিশালী রাজা, দুর্বলের বিরুদ্ধে লড়াই করা নীতিহীনের কাজ। প্রথম, লড়াই কখনো শান্তি স্থাপন করতে পারে না। তুমি আলোচনার পথ খোলা রাখো, তার সঙ্গে বারবার আলোচনায় বসো এবং আলোচনায় বসে এটা সিদ্ধান্ত ফয়সলা করে নাও, যুদ্ধ হবে না। তৃতীয় কথা হচ্ছে কি, যদি দুর্বল তোমার সঙ্গে যুদ্ধ করতে আসে তখনও যুদ্ধ হবে না, তাকে প্রতিরোধ করো, আটকাও, ঠেকাও, যুদ্ধ হবে না। যুদ্ধ হলে ওই পক্ষের সেনা মারা যাবে, এই পক্ষের সেনা মারা যাবে, দুই দিকে লোক মারা গেলে আমি কোন শান্তি স্থাপন করব পৃথিবীতে? না, যুদ্ধ নয়। এটা হচ্ছে বুদ্ধের নীতি, বলে যুদ্ধ নয়, পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার জন্য আলোচনার মাধ্যমে ফয়সলা করতে হবে। এটা আপনারা জানতেন কি জানতেন না বলে দিচ্ছি। কিন্তু মহাভারতের যুদ্ধের ক্ষেত্রে আপনি একটা লক্ষ্য করুন, সেখানে কি অর্জুন বলছে পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, হাজার হাজার আত্মীয় স্বজনদের হত্যা করে আমি কোন যুদ্ধ জিতব? এই যুদ্ধে আমি যদি আত্মীয় স্বজনে মারা গেল তাহলে আমি জিতে কি লাভ করলাম? আমি জিতেও তো হেরে গেলাম, আমার আত্মীয় স্বজন যদি না থাকলো। আর আমি যদি হেরে গেলাম তবু হার, আমি যদি সবাইকে মেরে জিতলাম তো ওটাও আমার হার, আমার দুই পক্ষে হার নিশ্চিত। আমি এই যুদ্ধ করব না, ধনুষটা ফেলে দেবো অর্জুন, আমি যুদ্ধ করব না। কৃষ্ণ কি বলছে? যুদ্ধ করো, ক্ষত্রিয়র প্রধান ধর্ম যুদ্ধ করা, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাও অধর্ম হবে, পাপ হবে। আর তাছাড়া যুদ্ধ করবে না, ওদের তো আমি আগেই মেরে রেখেছি। এই যুদ্ধে মারার জন্য তোমার কোনো পাপ পুণ্য হবে না, তুমি তো উপলক্ষ মাত্র, সংহারকর্তা আমি নিজে, আমি ওদের আগেই মেরে রেখেছি, লাখো লোক মারো। তাহলে কি নির্দেশ দিল? লাখো লোক মারো। এই দুই পক্ষের মধ্যে মিউচুয়াল করা, মীমাংসা করার কথা একবারও বলেননি কৃষ্ণ, একবার বলেননি। আর বলছি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কত মধুর কথা বলেছি কৃষ্ণ, আমার কত মধুর কথা বলেছি, যুদ্ধ করো, মারো লাখো লোককে, এইগুলো বলে। বাহ, একবারও দেখেছি মহাভারত যুদ্ধের পর আবার যদু বংশের কথা আবার 1 লক্ষ লোক মেরে দেবে। বাহ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, লাখ লোক মেরে দিয়েছে আমার প্রভু, লাখ লোককে মেরে দিয়েছে, গর্ব করে বুক ফুলিয়ে বলে লাখ লোক মেরে দিয়েছে।
লাখ লোককে বাঁচিয়েছে তার কোনো উদাহরণ নেই। বৈষ্ণব ভক্ত তিলক কেটে হরে কৃষ্ণ বলে, এই ধরনের কোনো নীতি এইগুলো বলে। আমার লজ্জা করে এগুলো বলার জন্য হরে কৃষ্ণ লাখ লোক, কয়েক লক্ষ 2 লক্ষ লোক, মানে 18 দিন ধরে যুদ্ধ হয়েছে, 18 দিন ধরে রক্তে নদীর বন্যা বয়ে গেছে, তার বলছে হরে কৃষ্ণ। বাহ, সাংঘাতিক ভালো কাজ করেছিল। তো ওই রকম ধার্মিক হতে গেলে আমার মেশিন গান লাগবে, একটা মেশিন গান দিয়ে গ্রামকে গ্রাম মেরে উদিয়ে দিলে সবাই বলে কি বাহ হরে কৃষ্ণ, একদম আমার না বললো যোগেন বাবু জিন্দাবাদ বলতে, তখন মেশিন গান দিয়ে আনলে। গৌতম বুদ্ধ সেটা বলেন। তো গৌতম বুদ্ধের একটা শাস্তি হলো। কি শাস্তি হলো? যেহেতু একা বিরোধিতা করেছে, ওদের সংবিধানে লেখা রয়েছে যদি একা কেউ বিরোধিতা করে তার শাস্তি হবে। শাস্তি কি? মৃত্যুদণ্ড, না হলে নির্বাসন। তাই শুদ্ধোধন বলছে ওর ছেলেকে, তুমি তো একা যুদ্ধের বিরোধিতা করলে না, তোমার শাস্তি হবে। তুমি তো ছেলে, এবার তুমি বেছে নাও তুমি কোন শাস্তিটা নেবে, মৃত্যুদণ্ড না নির্বাসন। শুদ্ধ তখন সিদ্ধার্থ কি করলেন জানেন? বাবার পায়ে প্রণাম করে বললেন, বাবা আমি ভেবেছিলাম তোমার মধ্যে কিছুই নীতি নেই, এবার দেখছি তোমার মধ্যে কিছু নীতি আছে। কেন? প্রজাদের যেমন তুমি শাস্তি দাও, তোমার ছেলেকেও শাস্তি দিচ্ছ, এইখানে তোমার নীতিটা কাজ করছে। আমাকেও ছেলে হলেও তুমি রাজা, কমসে কম আমাকে শাস্তি দিচ্ছে, এটা নীতির কাজ করছো, এটাকে আমি সমর্থন করি বাবা। তাছাড়া আমি তোমার ওই মৃত্যুদণ্ডই নিতাম, মৃত্যুদণ্ড আমি নিতে পারলাম না, দুঃখিত বাবা, আমি মৃত্যুদণ্ড নিতে পারলাম না। সারা পৃথিবীতে শান্তির বাণী আমি ছড়াতে চাই, শান্তির বাণী ফেলানোর জন্য আমার লোক নেই, আমি তাই এই যুদ্ধ বিরোধিতা করে আমি শান্তির বাণী ফেরানোর জন্য আমি মৃত্যুদণ্ড নিলাম না, আমি নির্বাসন চাইলাম। ওর রাজ্য থেকে, কপিলবস্তু রাজ্য থেকে ওকে ঘোড়া চন্নক বুদ্ধগয়াতে দিয়ে গেল। যাওয়ার সময় ঘোড়াটা আর যাচ্ছে না, ঘোড়াকে ট্রেনিং দেওয়া, প্রভু কি ছেড়ে যাবে না। তখন চন্নককে বলছে, চন্নক ঘোড়ার দেখছি ঘোড়াটা কাটছে, ঘোড়াকে হাত দিয়ে বলছে, চন্নক তুমি ফিরে যাও, আমি আর ওই কপিলাবস্তু ফিরে যাব না, তুমি ফিরে যাও। হাত বুলিয়ে যখন ঘোড়াকে বলছে, ঘোড়া যখন ফিরে যাচ্ছে, আর কিছু দূর গিয়ে আবার তাকিয়ে দেখছে যে ওর প্রভু ঠিকঠাক আছে কিনা। ঘোড়াটা চলে যাওয়ার পর ও বলে পশুর প্রতি স্নেহ মায়া মমতা করো, এটা আমার ধর্মের মধ্যে পড়ে। পশুর প্রতি, মানুষের প্রতি মায়া মমতা নয়, পশুর প্রতি মায়া মমতা থাকাও দরকার। এটা ওনার মধ্যে চিন্তা হলো। বুদ্ধ গায়ে ওনার জ্ঞান লাভ হলো। কি জ্ঞান লাভ হলো? জ্ঞান লাভ এই হলো যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে মানুষকে জ্ঞান অর্জনের দরকার আছে, অজ্ঞতা নয়। অজ্ঞতা পৃথিবী ধ্বংস করে দেবে, জ্ঞান লাভ করি। এই জ্ঞান লাভ করার পরে পরবর্তীকালে উনি কি করছে, এই বুদ্ধির পরে এক এক করে ভারতবর্ষে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল বুদ্ধের নীতি অনুসারে। কৃষ্ণ একটা বিশ্ববিদ্যালয় বানিয়েছে, একটা স্কুল বানিয়েছে, কিছু বানায়নি। কিন্তু গৌতম বুদ্ধ শিক্ষার নীতিটাকে বুঝিয়ে দিয়ে গেছে। আর ওনার মধ্যে যখন জ্ঞান তৈরি হয়েছে, তখন এক ডাকাত, মানে সাংঘাতিক হিংস্র এক দস্যু, অঙ্গুরিমাল তার নাম, তলোয়ার নিয়ে চলে এসছে। সে 99টা হত্যা করেছে। আর 99টা যখন হত্যা করেছে, তো বুদ্ধের যে শিষ্য আছে তারা বলছে, প্রভু ওই অঙ্গুরিমাল আসছে, ও কিন্তু মানুষকে হত্যা করে, কিন্তু আমরা কি পালিয়ে যাব? তো বুদ্ধ বলছে, গৌতম বুদ্ধ বলছে, আমার কাছে জ্ঞান আছে, ওর কাছে জ্ঞান নেই, জ্ঞানহীন। ও জ্ঞানহীন, জ্ঞানে অজ্ঞানের সঙ্গে জ্ঞানের টক্কর হবে। ও যদি জ্ঞানহীন বা হিংসা যদি জিতে যায়, জ্ঞানহীন যদি জিতে যায়, তাহলে আমাকে মেরে ফেলবে। আরেকটা, আমার কাছে ভালোবাসা রয়েছে, ওর কাছে হিংসা রয়েছে। এই ভালোবাসার সঙ্গে হিংসার টক্কর হবে। যদি আমার ভালোবাসা হেরে যায় আর ওর হিংসা জিতে যায়, তবুও আমাকে মেরে ফেলবে। তা আমি চেষ্টা করব আমার জ্ঞান দিয়ে প্রতিরোধ করতে, আর আমার ভালোবাসা দিয়ে প্রতিরোধ করতে। তো কি করেছে, অঙ্গুরিমাল যখন এসছে, তখন অঙ্গুরিমাল বলছে, বুদ্ধ বলল, তোমরা কিন্তু চেয়েও না, পালিও না, যদি পালাও তাহলে তোমার পেছন ধাওয়া করে মেরে ফেলবে। তো বুদ্ধ কি বলছে, অঙ্গুরিমাল সামনে এসে বলছে, বুদ্ধ আমি 100টা 99টা হত্যা করেছি,
তোমার মতো একজন বড় লোককে হত্যা করি, 100টা হত্যার লক্ষ্য আমি পূরণ করতে চাই। গৌতম বুদ্ধ জবাব কি দিচ্ছে শুনুন, তবে বিলম্ব কেন বাছা, তুমি আমাকে হত্যা করি তোমার অন্তিম ইচ্ছা পূর্ণ করো বাছা। তোমার ইচ্ছা হত্যা করা, তুমি আমাকে হত্যা করে তোমার অন্তিম ইচ্ছা পূর্ণ করো। অঙ্গুরিমাল ঘাবড়ে গেছে, আমি যাকেই মারতে গেছি সে পালিয়ে গেছে, জাননি বাবা গো মা গো করে পালিয়েছে, কিন্তু এ তো বলছে আমাকে হত্যা করে তোমার অন্তিম ইচ্ছা পূর্ণ করো। এ আমাকে ভয় কেন পায় না? আমি তো যে কোনো সময় মারতে পারি, আগে বুঝি নেই এই ভয় কেন পেল না, তারপরে তো মারবো। তার বলছে বুদ্ধ বুদ্ধ তো আমাকে দেখে তোমার ভয় হয় না? বলি না, আমি তোমার ভেতরটা পড়িয়ে নিয়েছি, আমি তোমার ভেতরটা দেখে নিয়েছি, তোমার ভেতরে মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে তোমার জন্ম। বাইরে একটা হিংসার আবরণ রয়েছে, এই হিংসার আবরণটা যখন খুলে যাবে, তুমি যে 99টা হত্যা করেছো না, ওই তোমার পিছে পিছে সেই ছায়ার মতো তোমার কাছে চলে আসবে অনুশোচনা নিয়ে, অনুতাপ নিয়ে। অঙ্গুরিমালকে বলছে যে তোমার আমি হৃদয়টা পড়ে নিয়েছি। অঙ্গুরিমাল তখন বলছে তুমি আমার ভয় কেন পেলে না? বললো কি, তোমার তো মায়া মমতা দিয়ে তৈরি, তো শরীর তৈরি। তখন বলছে কি না, তুমি আমাকে ভুল বোঝাতে চাইছো। তো তলোয়ার নিয়ে আসতে চাইছে, তখন গৌতম বুদ্ধ তার অন্তিম মায়াবান নিক্ষেপ করে। মায়াবান সেটা কি? অঙ্গুরিমাল, তুমি তোমার আসল রূপে চলে আসো, তুমি আমার একবারে বুকে ফিরে চলে এসো অঙ্গুরিমাল, আমি তোমায় একবারে বুকে আলিঙ্গন করি, আমার তারপরে তুমি তোমাকে হত্যা করো। আর অঙ্গুরিমাল বলছে, যে আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে তাকে আমি কি করে হত্যা করি? একে হত্যা করতে পারবো না। তো কি হলো, হত্যা করতে পারলো না, তলোয়ারটা ফেলে দিয়ে বুদ্ধের চরণে এলো, বলল আমাকে আমাকে পথ দেখান, কোন পথে আমি যাব। যাই হোক, এই করে উনি বুদ্ধের নীতি যেগুলো প্রভাব ফেলেছিলেন আর বুদ্ধের নীতি যেগুলো দিয়েছিলেন, সেই নীতিগুলো ধ্বংস করেছে কবে? যখন এই ভারতবর্ষে রাজা অশোক ছিল, রাজা অশোকের যে 10ম মৌর্য সম্রাট ছিল বৃহদ্রথ, নাবালক বৃহদ্রথ যখন মগধের সিংহাসনে বসে 10 বছরের বালক, তখন ওর প্রধান সেনাপতি পুষ্যমিত্র সিংহ ব্রাহ্মণ ওকে ওই সভাতে হত্যা করে কেটে দিয়ে নিজেই সিংহাসনে বসে। আর ওই পুষ্যমিত্র সিংহাসনে বসে তার যে প্রধান এই যে আইনমন্ত্রী ছিল, তার নাম ছিল মনু। ওই যে মনোবাদের জাতাকলে গান গিয়েছিল, বুঝতে পেরেছেন? সেই মনু তখন তার আইনগুলো লিখলো। কি লিখলো? তাতে লিখলো শূদ্রের শিক্ষার অধিকার নেই, শূদ্রের শিক্ষা ঘোর অমঙ্গল, শূদ্র কখনো জুতো পরবে না, শূদ্র মাথা মুন্ডন করে থাকবে, শূদ্র আগের জন্মে পাপী, শূদ্রের পাপের কারণে খালি সেবা করে যাবে বিনা পয়সাতে, শূদ্রের কোনো অধিকার থাকবে না, শূদ্রকে যত শাস্তি দেবে তত ভালো। তো এইরকম করে শূদ্রের নামে সমস্ত কিছু আইন কানুন তৈরি করলো, সেগুলো আমার উপর প্রয়োগ করলো। শূদ্র কখনো শিখবে না, শূদ্রের কখনো ধন থাকবে না, যদি ধন থাকে দিনের বেলা কেড়ে নাও, শূদ্রের কোনো ধন সম্পত্তি কিছু থাকবে না, একদিনের খাবার থাকবে মাত্র, আর পরের দিন খাওয়ার জন্য আমার কাছে আসে, আর একদিনেরই খাবার দেবো, বেশি খাবার থাকবে না। এই করে তার মনুস্মৃতিতে, মনুসংহিতা ধর্মগ্রন্থ এখনো পাওয়া যায়। ও পাকুয়া সুবোধ সরকার আছে, তার কাছে পাবে। এই সুকুমার কোয়ার মহাশয় আছেন, ওনার বন্ধু সুবোধ সরকার, তার কাছে মনুসংহিতা বই দেখবেন। সেই মনুসংহিতা বইয়ে ইনার কাছেও আছে। সেই বই প্রয়োগ করে আমাকে গোলাম বানিয়েছে, গোলাম থেকে মুক্তির জন্য কেউ আর চায় না। ওই হরে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, তিলক কেটে সব ভক্ত হয়ে গেছে, ওর থেকে মুক্তি আর চায় না। আর ওই থেকে মুক্তি যদি না চান, তাহলে আপনি সারা জীবন গোলামি হবেন। এই সমস্ত মানুষ গোলামির দিকে যাচ্ছে, ঝুঁকে পড়েছে। গোলামি থেকে মুক্তির জন্য আজকে আমার 1 দিবসীয় প্রশিক্ষণ শিবির। আর আমি বক্তব্য বেশি এখানে রাখবো না, আপনারা অনেক সময় ধরে ধৈর্য ধরে শুনেছেন, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে আরেকবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।